গুগল ড্রাইভ বললেই আমাদের মাথায় কি আসে? ফাইল রাখার একটা অনলাইন জায়গা, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হতে পারে আপনার কাজের একটা শক্তিশালী কমান্ড সেন্টার, যার আসল ক্ষমতা হয়তো এখনও অনেকের কাছেই অজানা। চলুন আজকের এই বিশ্লেষণে সেই সব লুকানো শক্তিগুলোই এক এক করে খুঁজে বের করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সবচেয়ে জরুরি একটা ফাইল ঠিক সময়ে হাতের কাছে নেই? এই পরিস্থিতিটা আমাদের অনেকেরই খুব চেনা। এইরকম একটা সাধারণ কিন্তু খুব বিরক্তিকর পরিস্থিতি দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। ভাবুন তো একবার, অফিসের একটা জরুরি কাজ পেন ড্রাইভে করে বাসায় নিয়ে গেলেন। সারা রাত জেগে সেটায় আরও অনেক কিছু যোগ করলেন, এডিট করলেন, সব সেভও করলেন। কিন্তু পরের দিন সকালে অফিসে এসে হঠাৎ মনে পড়ল, সর্বনাশ, পেন ড্রাইভটাই তো বাসায় ফেলে এসেছেন। মানে আপনার সব পরিশ্রম, সব আপডেট এখন বাড়িতে বন্দী। তো এই পেন ড্রাইভের চক্কর থেকে বের হওয়ার উপায় কি? উপায় আছে, আর সেটা হলো অটোম্যাটিক সিঙ্কিং। মানে এমন একটা সিস্টেম যেখানে আপনার ফাইলগুলো নিজে থেকেই সব ডিভাইসে আপ টু ডেট থাকবে। আর এই জাদুর চাবিকাঠিটাই হল গুগল ড্রাইভ ফর ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা। এটা কিন্তু শুধু একটা সফটওয়্যার না, বরং আপনার কম্পিউটারে তৈরি হওয়া একটা ম্যাজিক ফোল্ডার, যেটা আপনার অনলাইন গুগল ড্রাইভের সাথে সবসময় সিঙ্ক হতে থাকে, ঠিক যেন আয়নার মতো। ফলে কম্পিউটারের একটা সাধারণ ফোল্ডারের মতোই ফাইল ব্যবহার করা যায়, অথচ সবকিছু ক্লাউডে একদম সুরক্ষিত থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ভাবছেন এটা সেট করা খুব ঝামেলার? একদমই না, মাত্র ৩টা সহজ স্টেপ। প্রথমে গুগল ড্রাইভ থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, তারপর নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, আর শেষে কম্পিউটার যে কোনো একটা ফোল্ডারকে সিঙ্ক করার জন্য বেছে নিতে হবে। ব্যাস, আপনার ম্যাজিক ফোল্ডার রেডি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো এই সিঙ্ক কিন্তু একমুখী নয়, এটা দ্বিমুখী। মানে আপনার কম্পিউটারের ওই ফোল্ডারে যদি নতুন কোনো ফাইল বানান, ওটার সাথে সাথে গুগল ড্রাইভেও চলে আসবে। এমনকি কোনো ফাইলের নাম পাল্টালে বা ডিলিট করলেও সেই একই পরিবর্তন ক্লাউডেও হয়ে যাবে। সহজ কথায়, আপনার ফাইলগুলো সব সময় সব জায়গায় একই রকম থাকবে। চলুন এবার গুগল ড্রাইভের আরেকটা জাদুকরী কৌশল দেখি। অনেক সময় তো আমাদের দরকারি তথ্য কোনো ছবি, স্ক্রিনশট বা স্ক্যান করার ডকুমেন্টের মধ্যে আটকে থাকে, তাই না? তো সেই টেক্সটগুলোকে কিভাবে মুক্ত করা যায়? দেখুন, একটা সাধারণ ছবিতে যে লেখাগুলো দেখা যায় সেগুলো আসলে টেক্সট না, ওগুলো নিছকই পিক্সেল। মানে চাইলে ওগুলো কপি, পেস্ট বা এডিট করা যায় না। তথ্যটা চোখের সামনে আছে, কিন্তু নাগালের বাইরে। এখানেই তো আসল চ্যালেঞ্জ। কিন্তু গুগল ড্রাইভ এই কঠিন কাজটাকে অবিশ্বাস্য রকম সহজ করে দিয়েছে। প্রসেসটা এত সহজ যে অবাক হতে হয়। মাত্র ৩টে ধাপ। প্রথমে ছবিটা ড্রাইভে আপলোড করুন। এরপর ছবিটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথ অপশনে যান, আর সবশেষে গুগল ডক্স সিলেক্ট করুন। আর সাথে সাথেই দেখবেন ম্যাজিক, গুগল ডক্স ছবিটা খুলবে, আর ঠিক তার নিচেই ছবির ভেতরের সব লেখা টাইপ করা টেক্সট হিসেবে চলে আসবে। এখন আপনি সহজেই এই টেক্সট এডিট করতে পারবেন, ফন্ট বদলাতে পারবেন, বা যে কোনো অংশ কপি করতে পারবেন। টেকনোলজির ভাষায় একেই বলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর। হ্যাঁ, এটা ঠিক যে ছবির কোয়ালিটি খুব খারাপ হলে এর নির্ভুলতা কিছুটা কমতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা দারুণ কাজ করে। আর এই ওপেন উইথ গুগল ডক্স কৌশলটা কিন্তু এখানেই শেষ না। এর মাধ্যমে যে কোনো ছবিকে সরাসরি পিডিএফে কনভার্ট করা যায়। এমনকি কোনো পিডিএফ ফাইলের ভেতরের লেখা এডিট করার জন্য এই একই জাদুকরী পদ্ধতি ব্যবহার করা সম্ভব। ক্লাউডে কাজ করার কথা শুনলেই একটা চিন্তা কিন্তু মাথায় আসে, তাই না? যদি হঠাৎ করে ইন্টারনেট চলে যায় তাহলে কি হবে? সব কাজ কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটাই আমাদের পরবর্তী ফিচারের দিকে নিয়ে যাচ্ছে। ইন্টারনেট নেই, এই সমস্যারও একটা দারুণ সমাধান গুগল ড্রাইভে আছে। এটা আধুনিক কাজের ধরনের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেস্কটপ অ্যাপের সিঙ্কিং আর ব্রাউজারের এই অফলাইন মোড কিন্তু দুটো আলাদা জিনিস। ডেস্কটপ অ্যাপ আপনার বেছে নেওয়া ফোল্ডারকে সিঙ্ক করে, আর ব্রাউজারের অফলাইন মোড আপনার রিসেন্ট গুগল ডক্স বা শিটস ফাইলগুলোকে অফলাইনে কাজ করার জন্য রেডি রাখে। ব্রাউজারে অফলাইন মোড চালু করাও খুব সোজা। প্রথমে ব্রাউজারে গুগল ড্রাইভের সেটিংসে যেতে হবে। এরপর অফলাইন অপশনটা খুঁজে বের করতে হবে, আর শেষে অফলাইন অ্যাক্সেসের জন্য বক্সটাতে একটা টিক চিহ্ন দিলেই হবে। প্রথমবার চালু করার জন্য একটা ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করতে হতে পারে, কিন্তু তারপর থেকে আপনার কাজ আর কখনোই থেমে থাকবে না। এর সবচেয়ে বড় সুবিধা হলো একটা মানসিক শান্তি। মানে দিন শেষে একটা মস্ত বড় স্বস্তি। আপনার জরুরি ফাইলগুলো সবসময় আপনার সাথেই আছে, ইন্টারনেট সংযোগ থাকুক বা না থাকুক। তাহলে দেখুন, একজন সাধারণ ব্যবহারকারী থেকে একজন পাওয়ার ইউজার হওয়ার এই যে যাত্রাটা, এর সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়?
গুগল ড্রাইভের এই ফিচারগুলো কিন্তু আমাদের কাজের ধরনটাই পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে সংক্ষেপে বললে আমরা 3টা সুপার পাওয়ারের কথা জানলাম। প্রথমটা হলো সিঙ্ক, যা আমাদের ফাইলগুলোকে সব ডিভাইসে আপ টু ডেট রাখে। দ্বিতীয়টা হলো রূপান্তর, যা ছবি বা পিডিএফের ভেতর থেকে টেক্সটকে মুক্ত করে আনে। আর তৃতীয়টা হলো অ্যাক্সেস, যা ইন্টারনেট ছাড়াও কাজ করার স্বাধীনতা দেয়। তার মানে এখন ফাইলগুলো আর কোনো একটা ডিভাইস বা ফরম্যাটে বন্দী নয়, সেগুলো এখন মুক্ত এবং সবসময় হাতের মুঠোয়। আসল প্রশ্ন হল, এই নতুন শক্তিকে কাজে লাগিয়ে আমাদের কাজের প্রক্রিয়াকে আরও স্মার্ট করে তোলার জন্য আমরা কি প্রস্তুত?